আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো পরিসংখ্যানের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো পরিসংখ্যান এটা প্রতি বছরই তোমাদের প্রত্যেকটা বোর্ডে আসে, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে এই পরিসংখ্যান এটা আসে না। ঠিক আছে, অন্য অন্য চ্যাপ্টারগুলো যদি নাও আসে, ঠিক আছে, অন্য অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো যদি নাও আসে, তারপরে পরিসংখ্যানের অঙ্ক কিন্তু নিশ্চিত আসবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা টার্গেট থাকে, সেটা হলো যে পরিসংখ্যানে ভালো একটা মার্ক তোলা, অর্থাৎ 10-এর মধ্যে 10ই তোলা। ঠিক আছে, কিন্তু অনেকে দেখা যায় যে এই পরিসংখ্যানে ঝামেলা লাগাও, পরীক্ষার হলে যেয়ে ঝামেলা লাগাই দাও। ঠিক আছে, সো পরিসংখ্যান তোমরা ইজিভাবে কিভাবে করবে এইটা আমি তোমাদেরকে আজকে দেখাই দেবো। হ্যাঁ, এই জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবা, তাহলে পরিসংখ্যানে আশা করি তুমি প্রো হয়ে যাবা। সো তুমি একটু দেখো যে পরিসংখ্যানের যে ম্যাথ আছে, ঠিক আছে, এখানে দেখো যে আমি 3টা টাইপ আমি এখানে করছি। ঠিক আছে, দেখো এই এক টাইপ আছে, যেমন প্রাপ্ত নম্বর গণসংখ্যা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আছে। তারপরে হলো যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এই টাইপের আছে। তারপরে আরেকটা টাইপ আছে, সেটা হলো যে এই যে 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার। ঠিক আছে, তারপরে এইভাবে নাম্বারগুলো থাকবে। ঠিক আছে, এইরকম 3টা টাইপ আছে। এখন এই 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হলো তোমার এই যে এইটা। ঠিক আছে, এই 2 নাম্বার টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই 2 নাম্বার টাইপটা প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে আসতেছে। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। ঠিক আছে, এটা প্রতিটা বছর প্রত্যেকটা বোর্ডে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে তাহলে আমি এইটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, তোমরা একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, তোমরা সবাই একটু খেয়াল করো। সেটা হলো এই যে দেখো যে কি ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডে কি ধরনের প্রশ্ন করে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যক নির্ণয় করো। আচ্ছা, যখনই বলবে যে মধ্যক নির্ণয় করো, তখনই তোমার একটা কথা মাথায় রাখতে হবে যে ক্রম যোজিত গণসংখ্যা তোমার লাগবে। ঠিক আছে, যখনই মধ্যক নির্ণয় করতে বলবে, তখনই তোমার কি লাগবে? ক্রম যোজিত গণসংখ্যা, এটা তোমার অবশ্যই লাগবে। এরপরে 2 নম্বরে কি আছে দেখো, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঠিক আছে, 3 নম্বরে আছে যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখন কথা হলো যে এই যে দেখতেছো যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করো? মধ্যক নির্ণয় করো। হ্যাঁ, যখনই বলবে যে মধ্যক নির্ণয় করো, সো এই মধ্যক নির্ণয়ের কি আছে? একটা সূত্র আছে। সূত্রটা কি? এইটা তোমাদের একটু জানতে হবে যে মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। ঠিক আছে, মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হলো যে L প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু H/FM। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সূত্র। ঠিক আছে, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, এইটা হচ্ছে তোমার সূত্র। যখনই তোমাকে বলবে যে মধ্যক নির্ণয় করো, কি বলবে? মধ্যক নির্ণয় করো, সাথে সাথে তোমার এই মধ্যক নির্ণয়ের এই সূত্রটা তোমার একটু দরকার পড়বে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে তাহলে আমরা এটা কিভাবে করব, আমি এটা একটু তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে একটু দেখাই দেব। সো সবাই খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এই দুইটা কিন্তু তোমার প্রশ্নেতে কিন্তু অটোমেটিকলি থাকবে। ঠিক আছে, যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা কি থাকবে? তোমার প্রশ্ন সবসময় থাকবে। তাহলে এই যে প্রশ্নতে যে দেওয়া আছে যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করো, তাহলে তুমি ওইটাই লিখবা। এইখানে সুন্দর করে এইখানে লিখবা যে সারণী থেকে মধ্যক নির্ণয় করা হলো। ওইখান থেকে দেখে দেখে এই কথাটা লিখবা। ঠিক আছে, এইটা না পড়ার কিছু নাই, জাস্ট ওইখান থেকে দেখে দেখে এই কথাটা লিখবা। তারপরে তুমি কি করবে? এইভাবে ঘর আঁকবা। ঘর আঁকে দেখবা যে এখানে কয়টা আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা? 7টা ঘর নিবা। এই যে 1 2 3 4 5 6 7, এইভাবে 7টা ঘর নিবা। তারপরে এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই যে দেখো শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তিগুলো এখানে উঠাবা। ঠিক আছে, আর এই যে গণসংখ্যার জায়গায় গণসংখ্যাগুলো উঠাবা। ঠিক আছে, আর এই যে এইখানে যে দেখো যে ক্রম যোজিত গণসংখ্যা, ঠিক আছে, যে এই ক্রম যোজিত গণসংখ্যা, এইটা তোমরা কিভাবে বের করবে এইটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এইটা তোমরা কিভাবে বের করবা। ধরো এইখানে তোমার কত আছে বলো তো? 4 আছে না? তাহলে তুমি এখানে কি করো? 4 লিখে দাও। হ্যাঁ, এরপরে তুমি যে এটা কাজটা করবা যে এই যে এইটা আছে না, এই যে 4, এই 4 দিয়ে এই 8টে কি করবা? যোগ করবা। এই 4 দিয়ে তুমি এই 8টে যোগ করো। ঠিক আছে, এই 4 দিয়ে তুমি 8টে যদি যোগ করো, তাহলে তোমার কত হয়? 12 হয়। তাহলে তুমি এখানে 12 লিখে দাও। হ্যাঁ, তোমার বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো যে 4 থেকে 8টে তুমি যদি যোগ করো, তাহলে কত হয়? 12 হয়। এই যে 12 আমি লিখছি। আবার এই যে 12 আছে না, এই যে 12টা পাইছি, এই 12 থেকে তুমি যদি এই যে 10 আছে না,
ঠিক আছে, এই 10টা তুমি যদি যোগ করো তাহলে তোমার কত হয় বলো তো? তোমার 22 হয়। কত হয়? 22 হয়। ঠিক আছে, তুমি একটু ক্যালকুলেট করে দেখতে পারো। তারপরে আবার এই যে 22 আছে, এই 22 দিয়ে তুমি যদি 20টা যদি যোগ করো তাহলে তোমার কত আসে? তাহলে তোমার 42 আসে। কত আসে? 42 আসে। আবার এই 42 ঠিক তুমি যদি এই 12টা তুমি যদি যোগ করো তাহলে তোমার কত আসে? 54 আসে। কত আসে? 54 আসে। ঠিক আছে, আবার এই যে 54 থেকে তুমি যদি 6 যদি যোগ করো তাহলে তোমার কত আসে? 60 আসে। কত আসে? 60 আসে। তাহলে ক্রম যোজিত গণসংখ্যা তোমরা এই নিয়মে তোমরা বের করবা। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে এখন তোমরা কি করবা? এই যে দেখো, এই যে গণসংখ্যা আছে না, এই যে তোমার গণসংখ্যা, এই গণসংখ্যারে তোমার কি দ্বারা প্রকাশ করে বলো তো? গণসংখ্যারে তোমার এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এখানে আরেকটা এইভাবে ঘর রাখবা, তারপরে এইবারে এন লিখবা। এন লিখে সমান সমান দিবা, সমান সমান দিয়া এখন এই পুরাটারে তুমি কি করবা? যোগ করবা। ঠিক আছে, তাহলে তুমি ক্যালকুলেটরটা একটু হাতে নাও, হাতে নিয়ে এই পুরাটারে একটু যোগ করো। হ্যাঁ, পুরাটারে একটু যোগ করো। যোগ 10 যোগ তারপর হলো 20 যোগ তারপর হলো 12 যোগ তারপর হলো 6। এই এখন তোমার কত আসে দেখো তো? 60 আসে। কত আসে? 60 আসে কিন্তু। ঠিক আছে, তাহলে তোমার এই এন এ এই যে গণসংখ্যা অর্থাৎ এই যে এন, এন সমান সমান এখানে তোমার কত হবে বলো তো? 60 হবে। কত হবে? 60 হবে। আচ্ছা, তাহলে তোমার এতটুকুর কাজ শেষ। এখন তোমার নিচে কিছু একটা লিখতে হবে। ঠিক আছে, নিচে কিছু কথা লিখতে হবে। কি লিখবা আমি একটু দেখাই দিচ্ছি, সব একটু খেয়াল করো। নিচে এখানে তুমি লিখবা যে এখানে এখানে দেখো এই যে এন সমান সমান, এন সমান সমান তুমি কত জানো পাইছো? 60 পাইছো। তাহলে এই 60 লিখবা। আবার এই যে এইটারে তোমার 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই যে এন আছে না, এই এনটারে তোমার কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এন রে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার কত আসে দেখো। তাহলে এন এর মান কত জানো ছিল? 60 ছিল। তাহলে এই যে 60 দাও, তাহলে এইটারে 2 দ্বারা ভাগ করো। 60 2 দ্বারা ভাগ করলে তোমার কত আসে? 30 আসে। তাহলে তোমার এটা কি হবে? 30তম পদ। 30তম পদ হবে। আশা করি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, এখন তোমার কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। ঠিক আছে, বা মধ্যক শ্রেণী। হ্যাঁ, মধ্যক শ্রেণী এইটা তোমার একটু নির্ণয় করতে হবে। তোমরা কিভাবে মধ্যক শ্রেণী বাই করবা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো যে এই যে ক্রম যোজিত যে গণসংখ্যা, ঠিক আছে, এই যে ক্রম যোজিত গণসংখ্যা এর মধ্যে বড় কোনটা বলো তো? বড় হয়েছে এই যে 42। এই 42টা কিন্তু সবচেয়ে বড়। ঠিক আছে, যেহেতু এইটা বড়, ঠিক আছে, তাহলে এইটা সমান সমান কোনটা আছে দেখো তো? এই যে শ্রেণীব্যাপ্তি কোনটা আছে? এইটা আছে। এই যে শ্রেণীব্যাপ্তি এইটা আছে না, এটা সমান সমান এই যে এইটা আছে না শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, 60 থেকে কত? 64। হ্যাঁ, 60 থেকে 64। তাহলে ওইটাই তোমার কি হবে? ওইটাই তোমার মধ্যক শ্রেণী হবে। কি হবে? ওইটাই তোমার কি হবে? মধ্যক শ্রেণী হবে। তাহলে মধ্যক শ্রেণী বাই করার নিয়মই হয়েছে ওইটা। তাহলে তুমি এখানে একটু লিখে দাও যে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী তুমি কত জানো পাইছো? 60 থেকে এত পাইছো, 64। 60 থেকে 64 পাইছো। ঠিক আছে, এখন কথা হলো যে যেহেতু মধ্যক শ্রেণীটা তুমি বের করে ফেলছো, এখন তোমার এই যে মধ্যক আছে এই মধ্যকের সূত্রটা লিখতে হবে। ঠিক আছে, এই মধ্যকের কি করতে হবে? সূত্রটা তোমার একটু লিখতে হবে। তাহলে তুমি সূত্রটা লেখো। হ্যাঁ, তাহলে তুমি সূত্রটা লিখো যে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। ঠিক আছে, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দেবা। তাহলে কি হলো সূত্রটা? এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এইটা হলো তোমার কি মধ্যক নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন কথা হইলো যে এখন আমাদের এই যে এইগুলো, এই যে এল এর মান কত, এন এর মান কত, এফ সির মান কত, তারপর হচ্ছে এইচ এর মান কত, তারপর হচ্ছে এফ এম এর মান কত, এই মানগুলো আমাদের একটু কষ্ট করে বের করতে হবে, না কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই পারো না, আমি একটু দেখাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো যে এই মানগুলো তোমরা কিভাবে বের করবে। এইভাবে তোমরা একটু নিচে নিচে দাগ দিবা, নিচে নিচে দাগ দিয়ে তারপরে মানগুলো বের করবা। দেখো কিভাবে বের করবা। প্রথমে এল লিখবা। ঠিক আছে, আচ্ছা এল লিখবা। এখন এই যে দেখো এল এর মান কত বলো তো? এল এর মান কত? এই যে এল, এই এল এর মান কত বলো তো? এই দুইটার মধ্যে ছোট কোনটা? এইটা হচ্ছে ছোট, তার মানে এইটা হচ্ছে কি এল এর মান। এই ছোট মানে এই ছোটটা হলো কি এল এর মান। তাহলে এল এর মানটা তুমি এখানে লিখে দাও 60। এখন তোমার কি করতে হবে? এন এর মানটা নিতে হবে, এই যে এল।
তাহলে বলো তো এই যে এন এর মান কত পাইছো না তুমি, বলো তো এন এর মান কত পাইছো, 60 পাইছো। কত পাইছো, 60 পাইছো। তাহলে এখানেও 60 লিখে দাও, 60। এরপরে দেখো এফসির মান লাগবে তোমার, এফসির মান কত বলো। এফসির মান হইলো, দেখো এফসির মান হইলো তোমার এই যে ক্রম যোজিত গণসংখ্যা দেখতেছো সবচেয়ে বড় কোনটা বলো তো, সবচেয়ে বড় হয়েছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই বড় সংখ্যার উপরের সংখ্যা কোনটা, এই বড় সংখ্যার উপরের সংখ্যা হলো তোমার 22। কত, 22। এই 22টা হলো কি তোমার এফসির মান। তাহলে 22টা কি এফসির মান। তাহলে তুমি এখানে 22 লিখে দিবা, এই 22টা হলো কি তোমার এফসির মান। এখন তোমার কি করতে হবে, যে এই যে এইচ আছে না, এইচ এর মানটা তোমার একটু বের করতে হবে। এইচ মানে কি ব্যবধান। তাহলে ব্যবধান কত বলো তো, 45 থেকে 49, 45 থেকে 49 ব্যবধান কত বলো তো, 45, 46, 47, 48, 49, ঠিক আছে। অর্থাৎ 45 সহ তোমার ধরতে হবে, 45, 46, 47, 48, 49, ঠিক আছে, 45 সহ ধরতে হবে। তাহলে কত হলো, 5 হলো। তাহলে ব্যবধান কত বলো তো, 5 হবে। ব্যবধান কত হবে, 5 হবে, অর্থাৎ 5 হবে। এই যে 5। এখন তোমার কি করতে হবে, এই যে তোমার এফএম এর মানটা একটু তোমার বের করতে হবে। তাহলে এফএম এর মান কত বলো, গণসংখ্যার মধ্যে বড় কোনটা বলো তো, বড় কোনটা। মূল কথা হলো এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা, ঠিক আছে, এই গণসংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা ওইটাই কি তোমার এফএম এর মান। তাহলে সবচেয়ে বড় কে বলো তো, 20 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই 20 কি এফএম এর মান। তাহলে এই 20 কত কি এফএম এর মান। আচ্ছা, তাহলে আমরা এফএম এর মানটা এখানে লিখে দিই। তাহলে এফএম এর মান আমরা কত পাইলাম, 20 পাইলাম। এখন আমরা সুন্দরভাবে অঙ্কটা করে ফেলবো, শেষ। তাহলে আমরা এল এর মান কত পাইছি, 60 পাইছি, লিখে দাও 60। তারপরে এই প্লাস, এখন এই এন এর মান কত পাইছি, 60ই পাইছি। হ্যাঁ, তাহলে এখানে লিখে দাও 60। হ্যাঁ, এখানে 2 ব্র্যাকেট, এরপর এই মাইনাস এই মাইনাস। তাহলে এফসির মান কত জানো, 22 পাইছি। তাহলে লিখে দাও 22। হ্যাঁ, এই তারপরে তোমার এই প্লাস, আচ্ছা এই ইন্টু এই ইন্টু, তারপরে তোমার এই যে দেখো এইচ এর মান কত, ব্যবধান 5 না, তাহলে এই 5 লিখে দাও। তারপরে এই যে এফএম এর মান কত, এই যে এফএম এর মান কত, 20 পাইছো। তাহলে তুমি এখানে 20 লিখে দাও। আচ্ছা, এখন তোমার এই যে 60 প্লাস, এখন এই যে এন, অর্থাৎ এইটারে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার কত আসে বলো, তাহলে তোমার 30 আসে। কত আসে, 30 আসে। 30 আসে না, 30 আসে। তাহলে এই মাইনাস মাইনাস, তারপরে এই 22, এই 22 যেটা আছে এইভাবে উঠাই দেবা, শেষ। এই 5, এই 5, এই 20, এই 20, শেষ। তারপরে আবার লিখবা এই 60 আছে, 60 প্লাস প্লাস। এখন এইটা দিয়ে এইটারে তুমি যদি বিয়োগ করো, ঠিক আছে, তাহলে তোমার কত থাকে বলো তো। তুমি একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো। হ্যাঁ, তুমি একটু ক্যালকুলেটরে চাপ দাও, চাপ দিলেই তুমি দেখতে পারবা। হ্যাঁ, এইটা দিয়ে যদি এইটারে বিয়োগ দাও তাহলে তোমার কত আসে বলো। ক্যালকুলেটরে চাপ দাও, দেখবা যে তোমার কত আসে, 8 আসে। কত আসে, 8 আসে। এখন এই যে ইন্টু এই ইন্টু, এখন এই যে উপরে 5 আছে, এই 5 লিখে দাও। তারপরে এই যে 20 আছে, এই 20 লিখে দাও। আমি এখানে আরেকটা পৃষ্ঠা নিই, দেখো আরেকটা পৃষ্ঠা নেই, সেটা হলো এই যে সমান সমান আছে, এই সমান সমান নিচে সমান সমান দাও। তাহলে এই 60 আছে, এই 60 লেখো। তারপরে এই প্লাস আছে, এই প্লাস দাও। এখন এই যে এইটা দিয়ে এইটারে তুমি কি করবা, গুণ করবা, ঠিক আছে। 5 আটা কত হয়, 40 হয়। তাহলে 5 আটা কত হয় তোমার, 40 হয়। তাহলে তুমি 40 লিখে দাও, এভাবে 40 লিখে দাও। এই যে এইটা দিয়ে এইটারে আমি কি করছি, গুণ করছি। 5 আটা কত হয়, 40, আর নিচে 20 আছে, এই 20 এইভাবে লিখে দাও। তারপরে আবার সমান সমান দাও। হ্যাঁ, আবার সমান সমান দাও, সমান সমান দিয়ে তারপরে এই 60 আছে, 60 লিখে দাও, প্লাস প্লাস। এখন এই 20 থেকে 40টা তুমি যদি ভাগ করো তাহলে তোমার কত থাকে বলো তো, 2 হয়। তাহলে তোমার কত থাকে, 2 হয়। তাহলে এই 2 লিখে দাও। তারপরে এইটা দিয়ে এইটা যদি তুমি যোগ করো তাহলে তোমার কত হয়, 62 হয়। এই তোমার অঙ্ক শেষ। 2 নাম্বারটার আগে আমি একটু 3 নাম্বারটা একটু দেখাই, ঠিক আছে। 2 নাম্বারটা যেহেতু একটু বড়, ওটা আমি শেষে দেখাই। আমি 3 নাম্বারটা যেহেতু ছোট, এটা আমি আগে শেষ করি। হ্যাঁ, এরপরে দেখো যে তোমরা যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, কি করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরকের কি একটা সূত্র আছে, কিন্তু এই যে প্রচুরক আছে, এই প্রচুরকের কি আছে, একটা সূত্র আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই প্রচুরকের সূত্রটা কি বলো তো। প্রচুরকের সূত্র হইলো, প্রচুরকের সূত্র হইল L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এইটা হচ্ছে কি তোমার প্রচুরকের সূত্র। এটা কি প্রচুরকের সূত্র।
মনে রেখো তোমার এটা কি তোমার প্রচুরকের সূত্র। তাহলে প্রচুরকের সূত্র কি L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। এটা হলো তোমার কি প্রচুরকের সূত্র। পরীক্ষায় যদি এইভাবে আসে যে সারণী থেকে কি করো প্রচুরক নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এই কথাটারই সুন্দর করে লিখবা। ঠিক আছে, এই যে যেটা দেওয়া আছে ওইটাই সুন্দর করে লিখবা, যে এই যে এখানে যা আছে ওইটা দেখে দেখে লিখবা যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করা হলো। এই যে এখানে যা আছে ওইটা দেখে দেখে সুন্দর করে লিখে দিবা, শেষ, তোমার কাজ হয়েছে এইটা। হ্যাঁ, এরপরে তুমি কি করবা, প্রচুরক শ্রেণীটা তোমার একটু বের করতে হবে। ঠিক আছে, প্রচুরক শ্রেণীটা তোমার একটু বের করতে হবে। আচ্ছা, এখন কথা হলো এই যে প্রচুরক শ্রেণী, ঠিক আছে, এই প্রচুরক শ্রেণী তুমি কিভাবে বের করবা, যে এই যে গণসংখ্যা আছে এই গণসংখ্যার মধ্যে বড় কোনটা সবচেয়ে 20। ঠিক আছে, এই 20-এর বরাবর মানে এই 20-এর উপরে যেটা আছে, ঠিক আছে, এই যে 60 থেকে 64 এইটাই কি তোমার প্রচুরক। ঠিক আছে, এটাই তোমার প্রচুরক শ্রেণী। তাহলে তোমার একটু কষ্ট করে লিখতে হবে যে প্রচুরক শ্রেণী। ঠিক আছে, এইভাবে একটু প্রচুরক শ্রেণীটা লিখবা তোমরা। হ্যাঁ, এখন কথা হলো এই প্রচুরক শ্রেণী নির্ণয় করতে তোমার ঘরটার কিছুই আঁকতে হবে না, ডিরেক্টলি তোমরা সূত্র দিয়ে কইরা ফেলবা, ডিরেক্টলি একদম সোজা। ঠিক আছে, ডিরেক্টলি তোমরা সূত্র দিয়ে কইরা ফেলতে পারবা। তাহলে তোমরা কি লিখবা, দেখো লিখবা যে প্রচুরক। হ্যাঁ, এই প্রচুরক লিখবা। প্রচুরক লেখার পর তারপরে তোমরা প্রচুরকের সূত্রটা লিখবা L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। এটা হলো তোমার প্রচুরকের সূত্র। আচ্ছা, এখন কথা হইলো এই যে প্রচুরকটা তুমি যে বের করছো, ঠিক আছে, এই L এর মান কত, F1 এর মান কত, তারপর F2 এর মান কত, H এর মান কত, এইটা তোমার একটু কষ্ট করে বের করতে হবে। তাহলে L এর মান কত বলো তো, L এর মান হইলো এই যে এই প্রচুরক শ্রেণীর মধ্যে ছোট কোনটা বলো তো, এই 60 না, এই 60 সবচেয়ে ছোট না, তার মানে এই L এর মান কত, এই 60। এই 60 হলো কি L এর মান। ঠিক আছে, L এর মান। এরপরে F1, এই যে F1 আছে না, এই F1 এর মান কত এইটা তোমার একটু বের করতে হবে। তাহলে এই F1 এর মানটা তোমরা কিভাবে বের করবা এইটা একটু আমি একটু তোমাদেরকে দেখাই দিই। আচ্ছা, F1 এর মানটা বের করার নিয়ম হইলো তোমার এই যে গণসংখ্যা আছে না, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা 20 হলো সবচেয়ে বড় সংখ্যা। এখন এই 20-এর আগের যে সংখ্যা, 20-এর কি আগের সংখ্যা কোনটা, এইটা, এই যে এই 10। ঠিক আছে, এইটা হলো কি 20-এর আগের সংখ্যা। ঠিক আছে, তাহলে এই 20-এর আগের যে সংখ্যাটা, ঠিক আছে, এই যে এই 20-এর আগের যে সংখ্যাটা, এই সংখ্যাটাই কি মানে এই সংখ্যার সাথে এই 20টারে তোমার কি করতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে তুমি যেটা পাবা ওইটাই কি তোমার F1 এর মান, ওইটাই কি তোমার F1 এর মান। তাহলে F1 এর মানটা তুমি একটু বের করো, যে এই যে 20 আছে প্রচুরক, সবচেয়ে বেশি প্রচুরক কত 20, এই 20 থেকে আগের সংখ্যা কত 10, তাহলে -10 মানে বিয়োগ দিতে হবে 10-রে। তাহলে বিয়োগ দিলে কত হয়, 10ই হয়। কত হয়, 10ই হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে F1 এর মান আমরা বের করে ফেলছি। এবার F2 এর মানটা আমাদের একটু কষ্ট করে বের করতে হবে। এই যে F2 আছে, এই F2 এর মানটা আমাদের একটু বের করতে হবে। তাহলে F2 এর মানটা আমরা কিভাবে বের করতে হবে, এই যে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা 20, এই 20-এর পরের সংখ্যা, 20-এর পরের সংখ্যা হলো F2 এর মান। তাহলে 20-এর পরের সংখ্যা কত, 12, এই যে 12। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 12 থেকে এই 20টা আমাদের একটু বিয়োগ করতে হবে। তাহলে আমরা 20 দিয়া -12, ঠিক আছে, এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে, 8 আসে। কত আসে, 8 আসে। এরপরে আমাদের এই যে H এর মানটা একটু বের করতে হবে। তাহলে H এর মান কত, আমি এভাবে দাগ দিচ্ছি, তোমরা আবার এইভাবে দাগ দিও না, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি। আচ্ছা, H এর মান কত, ওই যে H এর ব্যবধান কত 5। ঠিক আছে, এখানে 5, তোমরা তো এটা জানো, এটা আর বলার কিছু নাই, 5। তাহলে এই যে 5 লিখে ফেলাইছি। এখন আমরা কি করব, যে এখন সুন্দর করে যেহেতু মানগুলো আমরা পেয়ে গেছি, এখন সুন্দর করে আমরা অঙ্কটা করে ফেলবো। এই যে L এর মান কত জানো, 60, তাহলে আমরা 60 লিখে ফেলবো। তারপরে এই প্লাস, তাহলে F1 এর মান কত জানো পাইছি, 10 পাইছি। ঠিক আছে, তাহলে আমরা এই 10 লিখলাম। তাহলে এই F1 এর মান কত পাইছি, 10ই পাইছি। এই প্লাস, তারপরে এই যে F2 আছে না, F2 এর মান কত জানো পাইছি, 8 পাইছি। তাহলে তুমি এইভাবে 8 লিখে দাও, এই ইন্টু তারপরে তোমার এই যে H এর মান আমরা কত পাইছি জানো, 5 পাইছি। কত পাইছি, 5 পাইছি। তাহলে আমরা এইভাবে 5 লিখে দিই। তারপরে এই যে সমান সমানের নিচে আবার সমান দাও। ঠিক আছে, সমান সমানের নিচে সমান দাও। আচ্ছা, এখন এই যে তোমার 60 আছে, এইভাবে 60 লিখে দেবা। এই প্লাস যে এই যে এইটা দিয়ে এইটারে তোমার কি করতে হবে, একটু গুণ করতে হবে। তাহলে 10-রে যদি 5 দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে 5 10-এ কত হয় বলো তো, তোমার 50 হয়। কত হয়, 50 হয়। 5 10-এ 50 হয়। তারপরে এই সমান এই
অর্থাৎ এই যে টানটা, এই টানটা দিয়ে দিলাম। এরপরে এইটা দিয়ে এইটা তুমি যদি যোগ করো তাহলে তোমার কত হয়? আচ্ছা 18 হয়। কত হয়? 18 হয়। 10 থেকে 10 যোগ 8 তাহলে তোমার কত হয়? 18 হয়। আচ্ছা তাহলে তুমি এই যে 18 লিখে দিলা। এরপরে তোমার এই যে 60 আছে, এই 60 লিখে দাও। হ্যাঁ, এখন এইটা দিয়ে এইটারে তোমার কি করতে হবে? একটু ভাগ করতে হবে। 50 দিয়ে 18 তোমার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 50 দিয়ে তুমি একটু 18 ভাগ দাও। অনেকগুলো আসতেছে, এই যে 2.77778 এতগুলো 7 দেওয়ার দরকার নেই, তুমি একটা 7 নেবা আর ওই যে শেষে 8 আছে ওই 8টা লিখে দিবা শেষ। ঠিক আছে, বাস এইটা। এখন এইটারে আবার তোমার একটু কি করতে হবে? যোগ দিতে হবে। ঠিক আছে, এইটারে তোমার একটু কি করতে হবে? যোগ দিতে হবে। তাহলে তুমি এই যে তোমার 60 আছে, এই 60-60-এর সাথে যোগ দাও তোমার কত? 2.78 ঠিক আছে। আচ্ছা 2.78 এইটারে তুমি যদি যোগ দাও তাহলে তোমার কত আসে? 62.78। ঠিক আছে, 62.78 এইটা তোমার আসে। ঠিক আছে, তাহলে আমাদের এই 2 নাম্বারটা শেষ হয়ে গেল, যে এই যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করে। এটা আমরা কি করতে শেষ করে ফেলছি, একদম ইজি, এর থেকে সোজা আর নাই। ঠিক আছে, সূত্র দিয়ে ডাইরেক্ট করে ফেলছি, আমাদের কোনো ঘরটর কিচ্ছু আঁকতে হয় না, একদম সোজা। যদি প্রচুরক নির্ণয় করতে আসে, মানে পরীক্ষায় যদি দেখো যে প্রচুরক নির্ণয় করো ওইটা আসে, ডিরেক্টলি তোমরা এই যে সূত্রটা মুখস্থ করবে, এই সূত্র দিয়ে সুন্দরভাবে প্রচুরক নির্ণয় করে ফেলবা, শেষ। এখন আমরা 2 নাম্বারটা একটু করে ফেলি, যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঠিক আছে, এখন তোমার কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। যখনই বলবে যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করো? গড় নির্ণয় করো। হ্যাঁ, এখন এইটা করতে হইলে যদি গড় তোমার নির্ণয় করতে হয় তাহলে তোমার 5টা জিনিস লাগবে। ঠিক আছে, কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস তোমার একটু লাগবে। ঠিক আছে, কি কি লাগবে আমি একটু তোমাদেরকে দেখাই। যে এই যে এইখানে যে লেখা আছে দেখো তোমরা, যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে ওই কথাটাই তুমি একটু এইখানে লিখে দিবা, দেখে লিখবা। ঠিক আছে, যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো, এইভাবে তুমি একটু লিখে দিবা সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা তারপরে তুমি যে কাজটা করবা, যে তোমার এইভাবে 5টা জিনিস লাগবে, সেটা হলো শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, যেটাই তোমার এই প্রশ্নেই আছে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এটা আছে, এটা তো তুমি জানো, এটা তোমার প্রশ্নেই আছে। ঠিক আছে, আর ঘরগুলো তুমি একটু আইকে নিবা। এখানে কয়টা হয়? 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7, আমরা 7টা ঘর নিছি। আর আমাদের যেহেতু 5টা লাগবে, তাহলে 1 2 3 4 5 আমরা এইভাবে 5টা নিছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারতেছো। এখন কথা হইলো যে 5টা জিনিস তোমার লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে, তারপরে FI UI এইটা তোমার একটু লাগবে। এখন কথা হলো যে এতগুলা দিয়ে তুমি কি করবা আমি একটু দেখাচ্ছি। তাহলে শ্রেণীব্যাপ্তির জায়গায় ওইগুলো লিখে দিবা, এখান থেকে দেখে গণসংখ্যার জায়গায় গণসংখ্যা সুন্দর করে উঠাই দিবা, প্রশ্নে আছে তো লেখা, ওইখান থেকে দেখে উঠাই ফেলবা। তোমার মধ্যমানটা তোমার একটু বের করতে হবে কষ্ট করে। এখন মধ্যমানটা তুমি কিভাবে বের করবা বলো তো? মধ্যমানটা বের করার নিয়ম হইলো যে এই যে তোমার যে এই যে শ্রেণীব্যাপ্তি আছে না, শ্রেণীব্যাপ্তি, হ্যাঁ এই শ্রেণীব্যাপ্তির এই যে তোমার এখানে কত আছে? 45 আছে, আর এখানে কত আছে? 49 আছে। ঠিক আছে, এই যে 45 আর 49 এই দুটারে তোমার কি করতে হবে? যোগ দিতে হবে। ঠিক আছে, যোগ দেওয়ার পরে তারপরে তোমার যে কাজটা করতে হবে, এই দুইটারে আবার 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে তোমার যে সংখ্যাটা আসবে ওইটাই তোমার কি হবে? মধ্যমান হবে। তাহলে বিষয়টা কি আমি একটু তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। সেটা হলো যে এই যে মধ্যমান, এই মধ্যমান তোমার যদি বের করতে হয় তাহলে তোমার এই যে শ্রেণীব্যাপ্তি আছে, এই দুইটারে তোমার প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তোমার এখানে কত আছে দেখো। আচ্ছা, তাহলে এই দুইটারে তোমার কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। ভাগ দিলে তোমার কত আসে বলো তো? 47 আসে। কত আসে? 47 আসে। ঠিক আছে, তাহলে তুমি লিখে দাও 47। তুমি 47 লিখে দাও। 47। ঠিক আছে, 47 আসে। এখন আবার এইটারে তোমার একটু ইয়ে করতে হবে কষ্ট কইরা, সেটা হলো তোমার 50 যোগ 50-এর সাথে কত? 54। 5 10 4 54। 54-রে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করে আমার কত আসে? 104 আসে। আচ্ছা 104-রে আমার আবার ভাগ দিতে হবে কত দিয়ে? 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে আমি ভাগ দিলাম। ভাগ দিলে আমার কত আসে? 52 আসে। কত আসে আমার? 52 আসে। তাহলে আমি 52 লিখে ফেলাই। এরপরে আবার এই দুইটারে তোমার একটু যোগ দিতে হবে। যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। যোগ দিয়ে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার আসে
57 আসে, ঠিক আছে, 57 আসে। আবার এই দুটারে তুমি যদি যোগ দাও, যোগ দিয়ে যদি ভাগ করো দুই ধারা, হ্যাঁ, তাহলে তোমার কত আসে, 62 আসে, ঠিক আছে। আবার এই দুইটারে যোগ দাও, যোগ দিয়া দুই দ্বারা ভাগ করো, দুই দ্বারা ভাগ করলে তোমার কত আসে, 67 আসে, ঠিক আছে। আবার এই দুইটারে যোগ দাও, যোগ দিয়া দুই দ্বারা ভাগ দাও, দুই দ্বারা ভাগ দিলে তোমার আসে হয়েছে 72, কত আসে, 72 আসে। এই হলো তোমার মধ্যমান। মধ্যমানটা আমরা সুন্দর করে কি করছি, বের করে ফেলছি, ঠিক আছে, একদম সোজা। এই দুইটারে এই যে মধ্যমান বের করার নিয়ম কি, এই যে শ্রেণীব্যাপ্তি আছে, এই শ্রেণীব্যাপ্তিরে আমরা কি করব, এই দুইটারে যোগ করব, যোগ করে দুই দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে যেটা হবে ওইটাই আমার এখানে নাইমা যাবে, ঠিক আছে। প্রত্যেকটা এইভাবে আমি করছি, একদম ইজি। আচ্ছা, এখন কথা হলো এই যে ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতি কেন নিলাম, এই ধাপ বিচ্যুতির কাজটা কি, কি কারণে আমরা নিলাম, হ্যাঁ, আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি যে কি কারণে নিলাম, আমি একটু পরে তোমাদেরকে দেখাই দেবো। তার আগে আমাদের এই ধাপ বিচ্যুতিটা তোমার একটু বের করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা কি, নিয়মটা হলো তোমার যে গণসংখ্যা আছে না, এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার মধ্যে সব থেকে বড় কোনটা বলো তো, এই যে 20, ঠিক আছে, 20 হইলো কি সব থেকে বড়। তাহলে এই 20-এর সোজাসুজি এইখানে তোমার কত হবে, 0 বসাইতে হবে। কত বসাইতে হবে, 0 বসাইতে হবে। আমি আবারও বলতেছি যে গণসংখ্যা অর্থাৎ তোমার এই যে ধাপ বিচ্যুতি তোমার যদি বের করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, তোমার এই যে গণসংখ্যা আছে না, এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কত, 20, এই 20 হলো সবচেয়ে বড়। তাহলে এই 20-এর সোজাসুজি তোমার কত ধরতে হবে, 0 ধরতে হবে। তাহলে আমি এই যে 0 ধরছি, তারপরে উপরের গুলা কত ধরতে হবে, মাইনাস ধরতে হবে, -1, -2, তারপরে হচ্ছে -3, ঠিক আছে, মাইনাস দিয়ে ধরতে হবে। আর নিচের গুলো সব প্লাস হবে। তাহলে নিচের গুলো কত হবে, +1 +2। এখন এই 1-এর আগে প্লাস না দিলে অটোমেটিকলি প্লাস হয়ে যায়, এটা প্লাস দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমি দিলাম না, ঠিক আছে, দেওয়া লাগে না, এটা এমনিতেই প্লাস হয়ে যায়, ঠিক আছে। আশা করি এই ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা তোমরা সবাই বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করলাম, যে এই যে গণসংখ্যা আছে, এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কেটা, 20। তাহলে এই 20-এর সোজাসুজি কেটা, এই 20-এর সোজাসুজি আমরা কত নেব, 0 ধরবো। আর এই 0-র উপরের গুলারে আমরা কত ধরবো, মাইনাস ধরবো, -1, -2, এর পরে যদি আরো থাকে তাহলে -3, তারপরে যদি আরো থাকতো তাহলে -4 ধরতাম। আর নিচের গুলা, ঠিক আছে, এই যে 0-র এই নিচের গুলারে কত ধরবো, প্লাস ধরবো, +1 +2, তারপর যদি আরো থাকতো তাহলে +3, ঠিক আছে, এইভাবে ধরতাম। তাহলে এই হলো ধাপ বিচ্যুতি বের করার নিয়ম। কথা বুঝতে পারছো, যে এই যে তোমার এই যে গণসংখ্যা, ঠিক আছে, এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা, 20। এখন এই 20-এর সোজাসুজি যে তোমার এই যে মধ্যমানটা আছে না, এই যে মধ্যমান, ঠিক আছে, এই মধ্যমানটারে তোমার কি করতে হবে, এ ধরতে হবে। কি ধরতে হবে, এ ধরতে হবে। তুমি এইভাবে ছোট করে একটু এ চাইলে লিখে দিতে পারো, দিলে ভালো হয়, এইভাবে একটু লিখে দিতে পারো। তাহলে এই যে গণসংখ্যা সোজাসুজি যে এই যে মধ্যমান আছে, এই মধ্যমান, ঠিক আছে, এই যে মধ্যমান আছে, এই গণসংখ্যা সোজাসুজি যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটারে তোমার কি ধরতে হবে, এ ধরতে হবে। এখন এ কেন ধরবা, কি জন্য ধরবা, আমি একটু পরে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এ ধরে নিতে হবে, ঠিক আছে। এই জন্য তোমার কি করতে হয়েছে, এই যে মধ্যমানটা আমরা লিখছি। অর্থাৎ এই মধ্যমানটা লেখার কারণটা কি, তোমার এই যে এর মানটা তোমার একটু বের করতে হবে, এই জন্য আমরা এই পুরা মধ্যমানটা আমাদের লিখতে হয়েছে কষ্ট করে। এই FI আর UI এইটা তোমার যেহেতু বাকি আছে, তাহলে এই দুইটারে তোমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে FI কোনটা, গণসংখ্যা, এটারে কি ধরতে হয়, FI ধরতে হয়, ঠিক আছে। আর এই ধাপ বিচ্যুতিরে কি বলে, UI বলে, ঠিক আছে। এখন এই দুটারে তোমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 4 কত হয়, 12 হয়, 3 4 কত হয়, 12 হয়। তাহলে এই যে 12 লিখে দাও। আর এই যে এর আগে আবার এই মাইনাস চিহ্ন আছে না, এই জন্য তোমার এখানে একটু কষ্ট করে মাইনাসটা তোমার কষ্ট করে দিতে হবে। এরপরে দেখো যে এই যে এইখানে কত আছে, 2 আছে, এখানে 8 আছে। তাহলে 8 দুগুণে কত হয় বলো তো, 16 হয়। তাহলে তোমার এখানে 16 লিখতে হবে। আর এখানে মাইনাস আছে, ওই জন্য মাইনাস লিখে দিতে হবে। তারপরে 10 অক্ষে কত হয়, 10 হয়। এখানে মাইনাস যেহেতু আছে, এখানে একটা মাইনাস লিখে দিতে হবে। তারপরে এই 0 আছে, আর এখানে কত আছে, 20 আছে। এখন 0 দিয়ে তুমি যদি হাজার 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 সংখ্যা তুমি যদি গুণ করো, তাহলে তোমার আলটিমেটলি 0ই হয়। কি হয়, 0ই হয়। আচ্ছা, ভালো কথা। এরপর এখানে কত আছে, 1 আছে, এখানে 12 আছে। তাহলে 12 অক্ষে 12ই হয়। তাহলে তুমি এখানে 12 লিখে দাও। এরপরে যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই, তার মানে 12ই দিয়ে দিবা। তারপরে এখানে 2 আছে, এখানে 6 আছে। তাহলে 6 দুগুণে কত হয়, 12 হয়। আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, এখন তোমার যে জিনিসটা করতে হবে সেটা হলো, তোমার এই যে গণসংখ্যা আছে না, হ্যাঁ, এই যে তোমার যে গণসংখ্যা আছে, এই গণসংখ্যারে তোমার কি দ্বারা যেন প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। এখন এই সব গণসংখ্যারে তোমার কি করতে হবে, যোগ করতে হবে। 4 8 10 20 12 6, এই সবগুলোরে তোমার কি করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে তোমার যোগ করতে হবে, ঠিক আছে। একটু কষ্ট করে একটু যোগ করো সবাই।
সবগুলোর যোগ করতে হবে। আচ্ছা সবগুলোর যোগ করলে তোমার আসে হচ্ছে 60। এখন তোমার এই যে FIUI ঠিক আছে, এইটারে এইখানে তুমি কি করবে, এইগুলারও তোমার কি করতে হবে, একটু যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এইগুলারও তোমার একটু যোগ করতে হবে। এটারে কি বলে, সামিশন বলে। এটারে কি বলে, সামিশন বলে। এখন সামিশন মানে কি, ধরো এই যে ডাব্লিউ আছে না, এই যে ডাব্লিউ, এই ডাব্লিউটারে মানে এই ডাব্লিউটারে তুমি যদি একটু উল্টাইয়া দাও, হ্যাঁ এইভাবে যদি উল্টাইয়া দাও তাহলে এটারে কি বলে, সামিশন বলে, ঠিক আছে। তাহলে এই যে এই সামিশন এটা তোমার একটু লিখতে হবে। এখন কথা হলো তাহলে আমরা সামিশনটা কেন লিখলাম, কি জন্য লিখলাম, সামিশন দ্বারা বোঝা হলো যে এই সবগুলোরে আমরা কি করছি, যোগ করছি, এই জন্য সামিশনটা দিতে হয়। সামিশন দ্বারা যোগ বোঝায়। তাহলে সামিশন কি হয়, FIUI। তাহলে FIUI এটা একটু লিখে দাও। FIUI এটা আমরা লিখে দিলাম। এখন আমরা এই সবগুলোরে কি করব, একটু যোগ করব, ঠিক আছে। তাহলে আমার এখানে প্রথমে কত আছে, যে -12 আছে, তারপর হচ্ছে -16 আছে, এরপরে হচ্ছে -10 আছে, তারপরে হচ্ছে 0 আছে, তারপরে যোগ 12, তারপরে যোগ 12। সবগুলোর তুমি যদি যোগ করো, এই যে মাইনাস চিহ্নটা কিন্তু তোমার দিতে হবে। -12 যোগ -16 যোগ -10 যোগ, তারপরে হচ্ছে 0 যোগ, তারপরে হচ্ছে এরপর কিন্তু এখানে কিন্তু মাইনাস নাই, যেহেতু মাইনাস নাই তার মানে এখানে কি ধরতে হবে, প্লাস ধরতে হবে। তাহলে তুমি এখন কি লিখবা, +12, তারপরে আবার কি লিখবা, +12। এরপরে তুমি যদি যোগ করো তোমার কত আসে বলো তো, -14 আসে। গড় নির্ণয়ের সূত্র হলো x বার। এই যে x আছে না, x এর উপর যদি এইভাবে একটা টান দেয় তাহলে এটারে কি বলে, x বার বলে। কি বলে, x বার বলে। আচ্ছা তাহলে x বার x বার ইজ ইকুয়াল টু a প্লাস তারপরে তুমি কি লিখবা, সামেশন FI, হ্যাঁ সামেশন FIUI বাই n ইন্টু h, ঠিক আছে। তাহলে কি হলো, x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন FIUI বাই n ইন্টু h। এই সূত্রটা তোমার একটু লিখতে হবে। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এই সূত্রটা তোমার একটু লাগবে। আচ্ছা এখন তুমি সুন্দর করে লেখা ফেলাও, মানগুলো তোমার একটু বের করতে হবে। তাহলে তোমার এর মান কত বলো তো, এই যে এ আছে না, এর মান কত, এর মানের জন্যই কিন্তু মূলত আমরা এই যে মধ্যক আছে, এই মধ্যকটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে, এই এর মানের কারণে। বুঝতে পারছো, এর মানের কারণে, অর্থাৎ এ আছে না, এই এর মানটা বের করার কারণে এই মধ্যকটা আমাদের নির্ণয় করতে হয়েছে। তাহলে এই যে এ আছে না, এই যে এর মান কত ছিল, 62 ছিল না, তাহলে আমরা এখানে 62 লিখে দিই, ঠিক আছে। এই যে 62 লিখে দিই প্লাস, তাহলে FIUI এর মান কত জন পাইছে না, 14 পাইছো না, 14। তাহলে এখানে 14 লিখে দাও, -14, তারপরে এই দাগ, তারপরে এই যে n এর মান কত ছিল জানো, 60। তাহলে এখানে 60 লিখে দাও n এর মান, তারপরে এই ইন্টু, এরপরে তোমার এই যে ব্যবধান এইচ মানে কি, ব্যবধান 5, এটা তো জানোই, ঠিক আছে, এটা আর বলার কিছু নাই। ব্যবধান 5 লিখে দিলাম। তারপরে এই যে সমান সমান দিয়ে এই 62, তারপরে তোমার যে জিনিসটা করতে হবে সেটা হইলো, এই যে এখানে একটু খেয়াল করো, সরি এখানে একটু বিষয় আছে, সেটা হইলো যে এই যে 62 লিখলাম না, 62। এখন এই যে প্লাস আর এই মাইনাস, এখন এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, বুঝতে পারছো, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। এই জন্য এইভাবে তোমার কি করতে হবে, মাইনাস লিখে দিতে হবে, ঠিক আছে। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, এই জন্য তোমার মাইনাস লিখে দিতে হবে। এখন তোমার এই যে 14 আছে না, 14 দিয়ে তুমি যদি 5 রে যদি গুণ দাও, ঠিক আছে, এই যে 14, এই 14 দিয়ে যদি তুমি 5 রে যদি গুণ দাও তাহলে তোমার কত আসে, তুমি একটু ক্যালকুলেটর দিয়ে একটু গুণ করে দেখো তো কত আসে তোমার। তোমার আসে হইলো, আচ্ছা তোমার আসে হইলো তোমার 70 আসে, কত আসে, 70 আসে, ঠিক আছে। তারপরে এই সমান, এই যে এই টানটা দিয়ে দেবা, তারপরে তোমার এই যে নিচে 60, এই 60। এরপরে দেখো আবার সমান সমান দিবা, এই যে 62 আছে, 62 লিখবা, তারপরে এই মাইনাস, এখন এই দুইটারে তোমার কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। এই দুইটারে তুমি একটু ক্যালকুলেটর দ্বারা ভাগ করো, ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করো, 70 আর হচ্ছে 60, এই দুইটারে ভাগ দাও। 70/60, তাহলে তোমার কত আসে, অনেকগুলো আসে, 1.16, একটা 6 নাও, ঠিক আছে, অনেকগুলো 6 আছে, তারপরে একটা 7 নাও, এই 8, এই মানটা তোমার আসে, হ্যাঁ। এরপরে তুমি আবার সমান সমান দাও। এখন এই দুইটারে তুমি একটু বিয়োগ করো, এই দুইটারে তুমি যদি বিয়োগ করো তাহলে তোমার কত আসে, 62.833, ঠিক আছে, 62.833, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।
বুঝতে পারছো? আচ্ছা, এখন গ্রাফের যে তোমাদের যে মূল যে ম্যাথ, ঠিক আছে, তোমাদের এই যে পরিসংখ্যানের যে মূল যে ম্যাথ, এই যে গ্রাফের যে ম্যাথগুলো, ঠিক আছে, ওইটা যদি করাইতে যাই তোমার ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, ওই ম্যাথগুলো আমি করাইতে পারলাম না, ঠিক আছে। এরপরে দ্বিতীয় যে ক্লাস আছে, দ্বিতীয় ক্লাসে তোমাদের এই যে 3টা যে গ্রাফ আছে, ওই গ্রাফগুলো আমি একটু দেখাবো, যে গ্রাফের ম্যাথগুলো তোমরা কিভাবে সলভ করবে আমি তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।